ডিজাইনটিতে রয়েছে 4টি বেডরুমের পাশাপাশি 2টি বাথরুম। পরিবারের প্রয়োজন অনুযায়ী স্মার্ট স্পেস। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার অন্তর্গত বাতিকা গ্রামে, অর্থাৎ বাড়িটি নির্মাণ করার আগেই আপনি দেখে নিতে পারবেন আপনার মনের মতো হচ্ছে কিনা। এই মালামালগুলো মোটামুটি 16 লক্ষ টাকা হলে আপনি বর্তমান বাজার অনুযায়ী একদম আপনার ঘরে পৌঁছাতে পারবেন, অর্থাৎ লেবার খরচ সহ। বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় দর্শক? আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি গ্রামের জন্য 4 বেডরুম বিশিষ্ট নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিও নিয়ে। একবার চিন্তা করুন, গ্রামে নিজের স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, খুঁজতেছেন একটি ফাংশনাল ও দৃষ্টিনন্দন ডিজাইন। ঠিক তখনই যদি এই ডিজাইনটি আপনার চোখে পড়ে, নিশ্চয়ই মুগ্ধ হবেন। যদি মুগ্ধ হন, আমার জন্য একটু দোয়া করবেন। এই বাড়ির ডিজাইনটি আমরা করেছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ রহমান ভাইয়ের জন্য, যিনি মালয়েশিয়া প্রবাসী এবং নিজ গ্রামে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার অন্তর্গত বাতিকা গ্রামে উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন পরিকল্পনা করেছেন। ঠিক তখনই আমাদের সাথে যোগাযোগ করে উনি ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি সংগ্রহ করেছেন। ডিজাইনটিতে রয়েছে 4টি বেডরুমের পাশাপাশি 2টি বাথরুম। পরিবারের প্রয়োজন অনুযায়ী স্মার্ট স্পেস লেআউট করা হয়েছে, যাতে করে আধুনিক সকল সুযোগ সুবিধা এই বাড়িটিতে বহাল থাকে। খরচের দিক থেকে একেবারে ইকোনমিক্যাল এবং টেকসই, যা একই সাথে নান্দনিক, কার্যকর ও পরিবেশ বান্ধব। মনে রাখবেন, আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে। প্রিয় দর্শক, মনে রাখবেন, স্বপ্নের বাড়ি শুধু ইট পাথর দিয়ে নয়, সঠিক পরিকল্পনা ও সঠিক ডিজাইন দিয়ে তৈরি করতে হয়। আর সেই পরিকল্পনায় পাশে আছে হোসাইন হাউস ডিজাইন। আমাদের রয়েছে একঝাঁক তরুণ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে গঠিত পেশাদার ডিজাইনারের টিম, যারা আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণের আগেই আপনাকে দেখাবে তার বাস্তব চেহারা। অর্থাৎ বাড়িটি নির্মাণ করার আগেই আপনি দেখে নিতে পারবেন আপনার মনের মতো হচ্ছে কিনা। তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন। চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি। বাড়িতে প্রবেশ করতে আমরা সিঁড়ি রুমটি পাবো, তারপর যখন একটু ভিতরে যাব তখনকার মেইন দরজাটি পাবো। মেইন দরজা খুলে ভিতরে প্রবেশ করলে আমরা মূলত ড্রয়িং রুম এবং ডাইনিং রুমটি পেয়ে যাব। ড্রয়িং ডাইনিং একসাথে রাখা হয়েছে, যেহেতু বাজেট ফ্রেন্ডলি আমরা এই ডিজাইনটি সাজিয়েছিলাম। গ্রামের জন্য যারা বাড়ি নির্মাণ করতে চান তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন, পারফেক্ট একটা ডিজাইন। এখন আমি একটা বেডরুমে যাচ্ছি। এটা একটা কমন বেডরুম, এটার সাথে কোনো বাথরুম পাবেন না, কিন্তু একটা ব্যালকনি থাকবে। আপনার জমি যদি একটু অ্যাভেলেবেল থাকে, আপনি কিন্তু প্রত্যেকটা বেডরুমের সাথে বাথরুম রাখতে পারবেন। এর মানে হলো আপনার চাহিদা অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন। আমি আরেকটি কমন বেডরুম দেখাচ্ছি, এটার সাথে কোনো বাথরুম নেই। মূলত আমরা প্রত্যেকটি ডিজাইন আমাদের ক্লায়েন্টের চাহিদা এবং রিকোয়ারমেন্ট এবং জমির মাপ এবং বাজেটের অনুযায়ী করে থাকি। এই কারণে আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটু ইউনিক হয়ে থাকে, অর্থাৎ একটা ডিজাইন আরেকটা ডিজাইনের সাথে কখনোই ম্যাচ করে না। প্রত্যেকটা ডিজাইন ইউনিক হয়ে থাকে। আপনি যদি ঠিক ইউনিক এবং আপনার মনের মতো একটা ডিজাইন করে নিতে চান, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু কমন একটা বেডরুম, এটার সাথে কোনো আপনি বাথরুম পাবেন না। যদি আপনার জমি অ্যাভেলেবেল থাকে, আপনি সব কিছু রাখতে পারবেন। প্রিয় দর্শক, গ্রামে যারা 4 বেডরুম বিশিষ্ট বাড়ি নির্মাণ করতে চান তাদের জন্য কিন্তু চমৎকার একটা অপশন হতে পারে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কমন একটা বাথরুম, অর্থাৎ এই বাথরুমটাই সবাই ইউজ করবে। যারা কমন থাকবে সবাই এই কমন বাথরুমটা ইউজ করবে। কমন বাথরুমের সাইজটাও একটু স্ট্যান্ডার্ড রাখা হয়েছে, একটু বড় সাইজ রাখা হয়েছে। আপনারা চাইলে ভিতরে বেসিন দিতে পারেন অথবা বাহিরেও দিতে পারেন। আমরা ভিতরে একটা বেসিন দিয়েছি এবং বাহিরে আরেকটা বেসিন দিয়েছি, 2টা বেসিন দিয়েছি। মূলত এই বাড়িতে একটা মাত্র মাস্টার বেডরুম থাকবে, সেটা হলো এটা। এটার সাথে একটা ব্যালকনি থাকবে এবং একটা বাথরুম থাকবে। আমরা যদি পর্দা লাগিয়ে দেই তাহলে কিন্তু পরিবেশটা অত্যন্ত মনোরম পরিবেশ হয়ে যাবে। আর প্রত্যেকটা বেডরুমে প্রাকৃতিক আলো বাতাসের সঞ্চালন নিশ্চিত করা হয়েছে এই বাড়িটিতে। ড্রয়িং রুম, ডাইনিং রুম প্রাকৃতিক আলো বাতাসে পরিপূর্ণ থাকবে। কোনো ধরনের অনেক আছে যে বাড়িতে বসবাস করে বোরিং ফিল হয়। আমরা ক্লায়েন্টকে বুঝিয়ে চেষ্টা করি এয়ার ফ্লো ঠিক থাকে এমন একটা ডিজাইন উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ, টপ ভিউ এবং ইন্টেরিয়র পার্ট দেখলেন। যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসাবটাও আপনার জানাটা জরুরি। চলুন আমরা খরচের হিসাবটি আপনাদের সামনে উপস্থাপন করি। প্রথমে দেখাবো ফাউন্ডেশন পর্যন্ত করলে আপনার কত টাকা খরচ হবে। ফাউন্ডেশন পর্যন্ত করলে আমাদের 5,47,000 টাকা খরচ হবে। এই টাকা দিয়ে আমরা 228 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 2800 কেজি রড এবং 11,000 পিস ইট কিনতে পারবো। তারপর যখন আমরা ছাদ ডালাই দিব, এই ছাদ ডালাই দিতে গেলে আমাদের আরও 5,94,000 অর্থাৎ প্রায় 6 লক্ষ টাকা বাজেট রাখতে হবে শুধু মালামালের জন্য।
202 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 3600 কেজি রড এবং 11,000 পিস পিকেট কিনতে হবে, যেটা ভেঙে খোয়া তৈরি করে ছাদ ডালা এবং লং কলাম আমরা ঢালাইয়ের কাজ করব। তারপর ছাদ ডালে যখন শেষ হয়ে যাবে তার 21 দিন পরে ছাদ ডালের শাটারিং খুলে আমরা গাঁথনির কাজ শুরু করে দিব। এই গাঁথনির কাজ করতে গেলে দেখুন এখানে আমাদের খরচ হবে হলো 3,91,000 টাকা। এই টাকা দিয়ে আমরা 194 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 18,000 পিস নাম্বার ইট কিনতে পারবো। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবে দেখলেন। এখন আমি আপনাদেরকে দেখাবো টোটাল এই বাড়িটি কমপ্লিট নির্মাণ করতে গেলে আপনার কত টাকা খরচ হবে। টোটাল আমাদের খরচ হবে 16 লক্ষ টাকা এবং 625 ব্যাগ সিমেন্ট এবং 18,000 পিস পিকেট ইট, 22,000 পিস নাম্বার ইট এবং 2854 কেজির 16 মিলি ডায়ার রড এবং 12 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় 1 টন। সেই সাথে 10 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে ছাদের জন্য 1400 কেজি এবং রিংয়ের জন্য প্রায় 1200 কেজি। আমরা রিং যদি 8 মিলি ইউজ করি, যেহেতু একতলা বাড়ি আমরা এখানে এটা কনসিডার করতে পারি 8 মিলি রড ইউজ করলে এখানে প্রায় 600 কেজির মতো রড লাগবে আপনার 8 মিলি রড। এই মালামালগুলো মোটামুটি 16 লক্ষ টাকা হলে আপনি বর্তমান বাজার অনুযায়ী একদম আপনার ঘরে পৌঁছাতে পারবেন, অর্থাৎ লেবার খরচ সহ। বর্তমানে কিন্তু মালের দাম কিন্তু একটু কম আছে, আপনারা এটা কিন্তু আমি 95 ধরছি, এখন মোটামুটি 85 টাকার ভিতরে আপনি রড কিনতে পারবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো 16 লক্ষ টাকা হলে কি আপনি এই বাড়িটি A to Z কমপ্লিট করতে পারবেন? উত্তর হলো না। আপনাকে এই বাড়িটি A to Z কমপ্লিট করতে গেলে মিনিমাম বাজেট রাখতে হবে 25 লক্ষ টাকা। সর্বনিম্ন 25 লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি নিজে মালামাল কিনে এই বাড়িটি নির্মাণ করার স্বপ্ন দেখতে পারেন। আর যদি আপনি কাউকে কন্ট্যাক্ট দেন ওই ক্ষেত্রে 30 লক্ষ টাকাও কিন্তু খরচ হয়ে যেতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার উপর, এছাড়া রুচির উপরও অনেক কিছু ডিপেন্ড করবে। সম্মানিত দর্শক, ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ বিদায় নেওয়ার পালা। দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।